আসসালামু আলাইকুম গাইজ, নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে চলে এলাম ফ্রেশ সেন্টারে, অর্থাৎ এখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছি। সত্যি আজকে প্রথম আমি এই ফ্রেশ সেন্টারে এসেছি। এখান থেকে আমার অনেক কিছুই ক্রয় করেছি। এত সস্তা যদি আমি আগে জানতাম তাহলে এখান থেকে প্রতি মাসে কেনাকাটা করতাম, কিন্তু এলাকার ভিতর থেকে অথবা আমাদের যে বাজার আছে সেখান থেকে আমরা কিন্তু প্রায়ই এই কেনাকাটাগুলো করি। সেখান থেকে কিন্তু আমরা অনেক ঠকে যাই। এই ফ্রেশ সেন্টারে এসে বিভিন্ন ধরনের আইটেমগুলো দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ধারণা ছিল না যে এখানে এত কিছু আইটেম বিক্রি করে। আপনারাও চাইলে ফ্রেশের যে সেন্টারগুলো রয়েছে আপনাদের এলাকার আশেপাশে, সেখান থেকে কিন্তু চাইলে চাল, ডাল, চিনি, লবণ, মরিচ, হলুদ যা ইচ্ছা সংসারের সব কিছুই কিন্তু এখান থেকে আপনি ক্রয় করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মশলা রয়েছে। বিরিয়ানি মশলা, ফিরনি মশলা, তারপর রোস্টের মশলা, মাছের মশলা, অনেক কিছু। আপনি চাইলে যে কোনো একটি আইটেম এখান থেকে আপনি ক্রয় করতে পারেন। তারপর দেখলাম এখানে রয়েছে আইসক্রিম, এখানে রয়েছে বিস্কিট, আরও অনেক কিছু রয়েছে যা সত্যি একটা ফ্যামিলির জন্য খুবই দরকারি। ফিরনি মিক্সটা নিলাম, তারপর হালিম মিক্স নিলাম, তারপর মাংস যে মশলা সেটা নিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো। এখানে এসে দেখতে পেলাম আমাদের এলাকার বিভিন্ন ভাইয়েরা এসেছেন ফ্রেশের সেন্টার থেকে কেনাকাটা করার জন্য। এত সুন্দর সিস্টেমটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শীতাতপ নিয়ন্ত্রিত, কোনো ধরনের বাহিরের কোনো ঝামেলা নেই, সাউন্ড নেই, ধুলাবালি নেই। এখানে পাউরুটি ছিল, চকলেট ছিল, এখানে জুস ছিল, এখানে নুডলস ছিল। সেখান থেকে আমরা কিছু নিয়েছি। একটা পরিবারের জন্য কত কিছুই না লাগে, কিন্তু বাজার থেকে কিনতে গেলে বিভিন্ন জিনিস কিন্তু আমরা ঠকে যাই এবং সেটা কোয়ালিটি সম্পন্ন হয় না। এই ফ্রেশ সেন্টারগুলোতে যদি আপনি যেতে পারেন, কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন ধরনের সাংসারিক যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আমি দেখেছি যে নুডলসগুলো রয়েছে বা তেল, আমরা চাল কিনেছি, অনেকগুলো আইটেমই এখান থেকে আমরা ক্রয় করেছি। প্রত্যেকটা আইটেমই ওরা আমাদেরকে পাইকারি দামে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো আইটেম ক্রয় করতে পারেন। তারপর ওইখানে টেবিল আছে, সেখানে নিয়ে গেলে আপনি ওরা হিসাব করে আপনার টাকাগুলো রাখবে। তো এই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন, আমরা এটা কিন্তু ক্যারিং করছি, এটাতে করেই কিন্তু মালগুলো আমরা নিচ্ছি। টিস্যু নিয়েছি, তারপরে চাল নিয়েছি, চিনি নিয়েছি, পোলার চাল নিয়েছি, ভাতের চাল নিয়েছি, অনেক কিছু নিয়েছি এখানে, অনেক কিছু। ভাইটাকে বললাম যে ভাইয়া এই আটাগুলো কি ভালো? উনি বলে যে হ্যাঁ অবশ্যই ভালো, কেন ভালো হবে না। যে কোনো আইটেমগুলো ফ্রেশের প্রত্যেকটা আইটেমই ভালো, আপনারা যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন।
তো সর্বোপরি আমরা এখান থেকে যে মার্কেটিংগুলো করেছি, আমি পাশে দেখতে পেলাম আইসক্রিম রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে। তো সেখান থেকে আমি একটা চকলেট নিলাম আমার বেবির জন্য। এখানে একটা ফ্রিজে মোমো দেখতে পেলাম, তারপরে পুরি ভাজা দেখতে পেলাম, আরও অনেক ধরনের আইটেম দেখতে পেলাম ফ্রিজে। চলে এসেছে শীত, অনেক কিছুই মানুষের প্রয়োজন। এই যে অলিভ অয়েলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি আপনার পরিবারের জন্য নিতে পারেন। তারপর এখানে ঘি রয়েছে, আরও অনেক ধরনের আইটেম রয়েছে। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। এখন আমরা এটাকে নিয়ে এসেছি, এখন ট্রলি থেকে উঠিয়ে এটা হিসাব করবে কোনটা কত টাকা হয়েছে, দেন তারপরে আমরা এখান থেকে চলে যাব। পরিশেষে একটি কথাই বলতে চাই, এই ফ্রেশ সেন্টারে এসে আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ এত সুলভ মূল্যে আমার কাছে মনে হয় না বাংলাদেশের কোনো দোকানদার আপনাকে কোনো সাংসারিক আইটেমগুলো দিতে পারে। তাই অবশ্যই আপনারা ফ্রেশ সেন্টারে চলে যাবেন, যেটা যেটা আপনাদের দরকার সেটা নেবেন, এবং অবশ্যই সেটা অনেক কম দামে আপনাদের কাছে রাখবে। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন ব্লগের জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।